অবাক হইয়া দেখিলাম তিনি অন্য কেহ নন, স্বয়ং আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী রাম ঠাকুর। রোহিণী মজুমদারের লেখা থেকে আজকের নিবেদন। শ্রী শ্রী ঠাকুর প্রত্যহ সকালে বেড়াইতে বাহির হইতেন এবং বেলা 11:30টার মধ্যে বাড়ি ফিরিয়া আসিতেন। একদিন ঠাকুর বেড়াইতে বাহির হইয়াছেন, বেলা 1টা বাজিতেছে, ঠাকুর বাড়ি ফিরিলেন না। বাড়ির সকলেই চিন্তিত। আমি একটা সাইকেল করে ঠাকুরের যে স্থানে তিনি যান প্রত্যেকটা স্থানে অনুসন্ধান করলাম, কোথাও খোঁজ মিলল না। খুঁজতে খুঁজতে প্রায় 3টে বেজে গেল, শ্রী শ্রী ঠাকুরের সন্ধান নেই। আমি বড়ই চিন্তিত উদ্বিগ্ন মনে কেবল ভাবিতে লাগলাম, ঠাকুর কেন আজ কাহাকেও কিছু না বলে চলে গেলেন। আমি তো ঠাকুরের কোথাও যাইতে চাইলে কখনো বাধা দেই নাই। একখানি চেয়ারে বসিয়া সিঁড়ির দরজার দিকে চাহিয়া আছি, ভাবিতেছি শ্রী শ্রী ঠাকুর যদি না ফেরেন তাহলে কি করব, কোথায় যাইব। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া রাত্রি শুরু হইল। শ্রী শ্রী ঠাকুরের জন্য ব্যাকুল নয়নে পথের দিকে এক দৃষ্টিতে চাহিয়া রহিলাম। রাত্রি প্রায় 8:30টার সময় দেখি কে একজন খালি গায়ে মাথায় একটি হাঁড়ি লয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। অবাক হয়ে দেখলাম তিনি অন্য কেহ নন, স্বয়ং আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী রাম ঠাকুর। শ্রী ঠাকুর তার খদ্দরের চাদরটি বিড়ার মতন জড়াইয়া মাথার উপর দিয়াছেন, তার উপরেই একটি হাঁড়ি বসাইয়া সযত্নে 2 হাতে ধরিয়া আছেন। আমাকে দেখিয়া শ্রী ঠাকুর বলিলেন, শীঘ্রই এই হাঁড়িটা ধরেন, এই হাঁড়ির মধ্যে প্রসাদ আছে, আপনারা খান। আমি হাঁড়িটা নামাইয়া দেখিলাম হাঁড়িটা গরম। আমি শ্রী শ্রী ঠাকুরকে বললাম, আগে আপনি বসুন, আপনাকে খুব ক্লান্ত দেখাইতেছে, সারাদিন কোথায় ছিলেন? ঠাকুর বললেন, আমি বহু দূর গেছিলাম, এইখান হইতে প্রায় 14 মাইল দূরে, যেখানে রাম জনকপুরে সীতাকে বিবাহ করিতে যাইবার পথে এক যজ্ঞ অনুষ্ঠান করিয়াছিলেন। সেইখানে গুরুদেব তার সগণসহ এক মহোৎসব করিয়াছেন। উৎসব শেষে গুরুদেব চলিয়া গেলেন, আর আমি আপনাদের জন্য প্রসাদ লইয়া আসিলাম। সেই স্থান এখান হইতে বহু দূরে, তাই আমাকে খুঁজিয়া পান নাই। আমি অবিলম্বে শ্রী শ্রী ঠাকুরের পা দুটি ধুইয়া দিলাম। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, যান, এখনই প্রসাদ পাইতে যান। শ্রী শ্রী ঠাকুরকে ভোগের উদ্যোগ করিলে তিনি বললেন, আমি মহোৎসব প্রসাদ গ্রহণ করিয়াছি, আর কিছুর প্রয়োজন নাই। আমি অবাক হইয়া দেখিলাম সেদিন ঠাকুর মুখে পানও খাইয়াছেন। সেদিন ঠাকুরকে খুবই প্রফুল্ল দেখাইতেছিল। আমার স্ত্রী 3টে প্লেট আনলে আমরা হাঁড়িটি সম্মুখে বসিলাম, রাখিয়া প্রসাদ খাইতে আরম্ভ করিলাম। অতি অল্প সময়েই সমস্ত প্রসাদ খেয়ে শেষ করলাম। স্বর্গের সুধার নাম শুনিয়াছি, কিন্তু তার আস্বাদ পাইনি। আজ মনে হইতেছে ঠাকুর যেন মর্তলোকে আমাদেরকে স্বর্গের সুধা আনিয়া খাওয়াইলেন। মহাপ্রসাদ গ্রহণে যে এত আনন্দ, তাহা পূর্বে কখনো জানিতাম না। শ্রী শ্রী ঠাকুরের দয়ার সীমা নাই। জানি না কোন পুণ্যের ফলে এই নরদেহধারী ঠাকুরকে পাইয়াছি এবং তার সঙ্গলাভ করিয়া মনুষ্য জন্ম সার্থক করিতেছি। জয় রাম, জয় রাম।